ছোটবেলা থেকে কঠিন করে শিখে ফেলি আমরা। টেন্সগুলো যদি সহজভাবে নিয়ে নিই তাহলে কিন্তু সহজ। যেমন টেন্স নিয়ে আমি ছোট্ট একটা ছড়া বলবো। প্রথমে আমরা বলতে পারি ভাবে যে এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি। 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার। 3 জনের ঘরে, জন্ম নিল পরে, আরো 4 জন করে। 4 জনের নাম নিচে জানালাম। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা এটাকে পারফেক্ট বলি, আসলে সঠিক উচ্চারণ প্রনাউন্সিয়েশন কি পারফেক্ট। আর যাই হোক, বুড়িদের কাজই হলো এই বাড়ি সেই বাড়ি সারাদিন ঘোরাঘুরি করা। তো এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, মানে ঘুরে ঘুরে চলতো। 3 মেয়ে ছিল তার। 3 মেয়ে কি প্রেজেন্ট ফার্স্ট ফিউচার। তার মানে আমরা টেন্সটাকে যদি একজন বুড়ি মনে করি, 3 জন মেয়ে ছিল কি প্রেজেন্ট পাস্ট এবং কি ফিউচার। তার মানে এইটা থেকে 3টা জন্ম নিয়েছে। হ্যাঁ, ফিউচার। পরে কি বলছি, 3 মেয়ে ছিল তার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে, আরো 4 জন করে। তার মানে এক একটা আবার 4 ভাগে বিভক্ত হয়েছে। কি যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি ভাবে এইটাও কিন্তু এইরকমই। হ্যাঁ, এটার ক্ষেত্রে কিন্তু আবার এক একটা 4 ভাগে ভাগ হয়েছে। যেমন 4 ভাগে কি, এটা তো আমি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি এটার ক্ষেত্রে কিন্তু ওইটাই পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এইটা আমরা টোটাল আমরা 12টা পেলাম। আসলে 12টা টেন্সের পেপার টোটালটা লাগে না, তারপরেও এখানে আমরা সিস্টেম অনুসারে একটা সূত্র আপনাদেরকে দেখাবো, একটা টেকনিক ইউজ করলে কিভাবে সহজে আপনি পারবেন। যেমন আমি এদিকে লিখতেছি প্রেজেন্ট, আমি ওইদিকে লিখলাম পাস্ট। এখানে একটা কথা মাথায় রাখবেন, সূত্রগুলো এইভাবে শিখবেন, তাহলে আপনার আর টেন্স নিয়ে আর ঝামেলা হবে না। আপনি যদি কোথাও এম ইজ আর পান, তাহলে অবশ্যই তার ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক তেমনি ভাবে পাস্টে যান, এটা পাস্ট টেন্স হবে ওয়াজ ওয়ার। আপনি যদি পান, তার সাথে ভার্ব প্লাস কি দিবেন, আইএনজি দিবেন। এইদিকে মনে করেন একটা হ্যাভ হ্যাজ, তার সাথে হবে V3। এইখানে এটা পাস্ট টেন্স যখন হবে, এটার সাথে হবে কি V3। আপনি যদি এখানে পান ডু অথবা ডাস, তখন এরপর আপনি V1 মানে বেস ফর্ম বসাবেন, মূল ভার্বের বেস ফর্ম। তখন এখানে এটা পাস্ট টেন্স হবে ডিড, এটা হবে V1। আপনি যদি কোথাও উইল পান, এর পাস্ট টেন্স তখন হবে V1 হবে, এটার পাস্ট হবে কি উড, এটা V1। আপনি যদি কোথাও শেল পান, তারপরে এদিকে V1 বসাবেন। শেলের পাস্ট টেন্স আমি উডই বলবো, কারণ এখানে শুড দিলে ঝামেলা আছে, কারণ শুড মানে উচিত হয়ে যায়। হ্যাঁ, তখন এটা পাস্ট টেন্সে এটাতে কাজ করবেন। এই যে আমি জিনিসটা লিখলাম, এখানে আমরা যদি মডেলের চিন্তা করেন, ক্যান যদি পান তখন V1 হবে, ক্যানের পাস্ট টেন্স হলো কুড, এই দিকে আপনি V1 দিবেন। এখানে আপনি মে যদি পান, মে মানেও পারা, ক্যান মানে পারা, এখানে V1, এর পাস্ট টেন্স হবে মাই, এখানে V1। এখানে যে জিনিসটা আপনি সহজেই মনে রাখতে পারেন, এখানে কিন্তু মোটামুটি ভাবে পুরোপুরি ভাবে মোটামুটি টেন্স আইসা পড়ছে। এই জিনিসটা মুখস্থ থাকলে কিন্তু আপনার আর টেন্স নিয়ে ঝামেলা হওয়ার কথা না। যেমন দেখেন, এখানে এম ইজ আর ওয়াজ যখন আছে, তখন এটা শুধু মুখস্থ করুন ভালো করে। এটার সাথে যেমন আইএনজি, এটার সাথে আইএনজি, তার মানে এই সিরিয়ালের সবই কি আইএনজি। আর এই হ্যাভ হ্যাজ আর যখন হ্যাড থাকবে, এই সিরিয়ালের কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3। আর যা আছে সব দেখেন V1। তার মানে আপনি এই দুইটা যদি স্পেশালি মনে রাখেন, এটি কিন্তু আপনার অটোমেটিকলি মনে থাকবে। কারণ এগুলোর ক্ষেত্রে এদিকে V1, এদিকে V1। আর শুধু হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে V3, আর এম ইজ আর ওয়াজ থাকলে ভার্বের সাথে আইএনজি। এগুলো হলো পাস্টের ফর্ম, এগুলো হলো কি প্রেজেন্টের ফর্ম, স্বাভাবিক ক্রমে। তখন কিন্তু আমরা টেন্স মোটামুটি ভাবে কিন্তু মাথার মধ্যে সম্পূর্ণ আইসা পড়ছে। রাইট ফর্ম ভার্বে করেন, অন্য আইটেমে করেন, তখন আমরা বুঝতে পারবো। আপনি যদি বলেন আই ডিড নট, তার মানে আপনি বুঝতে পারবেন ডিড, ও এটা পাস্ট টেন্স আছে। এরপর আপনি ভার্ব বসাতে যাচ্ছেন, তার মানে কি ডিড এর পরে যখন হবে বি অবশ্যই অন হবে, তখন এখানে আপনি লিখতে আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। জিনিসটা ফলো করেন, এখানে কিন্তু ডিড আছে, এখানে কিন্তু আপনি B1 বসাইছেন। ঠিক তেমনিভাবে আমি আরো কিছু উদাহরণ দিতেছি। এটা তো প্রথমে আপনার মুখস্থ করবেন, তারপর একটা দেখেন কত সহজে আপনি যে কোনো জিনিসটা আপনি সহজে বুঝতে পারবেন। যদি আপনি লেখেন ইউ আর, একটা গ্যাপ আছে ডু দ্য ওয়ার্ক, তখন আপনার মাথার ভিতরে কাজ করবে কি, এখানে যেহেতু আর আছে, আমরা কি করছি এম ইজ আর ওয়াজ থাকলে ভার্বের সাথে কি
তখন এখানে আইএনজি করে ফেলবেন, ডুইং হয়ে যাবে। আই হ্যাভ, ডু দা ওয়ার্ক, একই কথা। তখন আপনি কি করবেন, আপনি পড়ছেন কি হ্যাভ হ্যাজ যখন থাকে বি3 করে ফেলবেন, তখন এটা বি3 কি, এই যে হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব আসছে, এই যে ডান হয়ে গেল, এই তো বাক্য সঠিক। এই চিত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে যখন এরকম ইউ ক্যান, এরপর সেখানে ধরুন ডিড, তখন আপনি কি করবেন, আপনি জানেন ক্যান কুড, এরপরে কি বি ওয়ান হবে, তার মানে এখানে কি বানাতে হবে, এটাকে বানাতে হবে ডু, এই তো হয়ে গেল। তো এই চিত্রটা যদি ভালো করে বুঝতে পারেন তো আপনার টেন্স অনেকটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আশা করি এই জিনিসটা মোটামুটি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনারা বলবেন আর কি কি আইটেম লাগে, যদি কমেন্টে বলেন তাহলে আমি আইটেমগুলো সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।